মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুরতেছেন গভীর রাত্রে, ঘুরে ঘুরে এক জায়গায় গিয়ে দেখেন মরুভূমির ভিতরে কিছু তাঁবু, আর একটা তাঁবুর মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। তাঁবুর কাছে চলে গিয়ে উকি মেরে দেখেন সেখানে কতগুলি বাচ্চা কান্দে, আর একটা মেয়ে লোক কি যেন রান্না করতেছে। ভিতরে ঢুকে তিনি বললেন, ও মহিলা, তুমি এত রাত্রে রান্না করে বাচ্চাদেরকে কেন কষ্ট দিতেছ? সকাল সকাল রান্না করে কেন খাওয়া নাই? ছেলেরা কাঁদতেছে। মহিলা বলে, আমাকে তুমি জালিম বলতে পারো না, অবিবেচক বলতে পারো না, তুমি তো জানো না আমাদের অবস্থা কি। আমরা মদিনার মানুষ নই, আমরা মদিনার বাইরের স্টেটের লোক, মদিনার সরকারের কাছ থেকে কিছু সাহায্য নিতে এসেছি, কিন্তু খলিফার কাছে ভিড়ের কারণে যেতে পারি নাই। 3-4 দিন পর্যন্ত এখানে পড়ে আছি, ঘরে খাবার নাই, বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, কি করব? তাই আমি হাড়ির ভিতরে পাথর দিয়া পানি দিয়া নাড়াচাড়া করতেছি আর বলতেছি গোশত রান্না হচ্ছে, একটু পরে খাবি। কিন্তু ছেলেদের পেটে এত ক্ষুধা যে ওদের ঘুম আসে না। হযরত ওমর বলেন, আমার মনে হতে লাগলো যেন পায়ের তলা থেকে মাটি খসে যেতেছে। হযরত ওমর দৌড় দিলেন, বললেন, মা অপেক্ষা করো, দেখি কিছু করতে পারি নাকি। দৌড়ায় বাড়ি গেলেন। হযরত আসলামকে ডেকে বলেন, তাড়াতাড়ি করে বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলা হলো, আর তার ভিতর থেকে তিনি বস্তা বের করে বললেন, এর মধ্যে আটা তরি তরকারি ঢুকানো হলো। আটা বস্তার মুখ বেঁধে দিয়া হযরত ওমর বলেন, আসলাম, এবার এই আটার বস্তাটা আমি ওমরের মাথায় উঠাইয়া দাও। হযরত আসলাম বলেন, আমিরুল মুমিনিন, বোঝা বহন করার জন্য আমি তো খাদেম আছি, আপনি কেন বহন করবেন? হযরত ওমর বলেন, আসলাম রে, যে দৃশ্য দেখে এসেছি এই দৃশ্যের কারণে কিয়ামতে আল্লাহ পাক আমাকে আসামি বানাতে পারেন, সুতরাং আমার বোঝা আমার মাথায় উঠাইয়া দাও। আটার বস্তা মাথায় নিয়ে আমিরুল মুমিনিন ছুটতেছেন। হযরত আসলাম বলেন, আমি পিছনে পিছনে দৌড়ালাম, গিয়ে দেখি হযরত ওমর তাঁবুর ভিতরে ঢুকে বস্তার মুখ খুলে আটা তরি তরকারি বের করে বলছেন, মা তাড়াতাড়ি করে রুটি বানাও। হযরত ওমর তরকারি কুটে সাহায্য করলেন, রান্না বান্না হয়ে গেল। এবার তিনি বললেন, মা তুমি খাও, আর বাচ্চাগুলিকে কোলের কাছে এনে হযরত ওমর ওই তরকারি আর রুটি মিশায় মিশায় বাচ্চাদের মুখে খাওয়াই দিতেছেন। হঠাৎ করে ওই মহিলা ওমরের দিকে চোখ পড়েছে, তাকায় দেখেন হযরত ওমরের চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। মহিলা বলতেছেন, ওগো পথিক, তুমি কে? তোমারে তো চিনি না, কিন্তু আমার মন বলে এই মদিনার রাষ্ট্র সরকার ওমর না হয়ে তোমার মতো মানুষ যদি আমাদের খলিফা হতেন, তাহলে আমাদের ভাগ্য আরো ভালো হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গভীর রাত্রে মহিলার কাছে নিজের পরিচয় দিলেন না, বললেন, মা তুমি ওই খলিফার দরবারে যেও, সেখানে তুমি আমারে দেখতে পাবে, আমি তোমাকে আরো কিছু বেশি দিতে চেষ্টা করব। হযরত ওমর চলে গেলেন। পরের দিন মেয়ে লোক বহু কষ্ট করে খলিফার দরবারে যখন ঢুকেছেন, যে দেখেন, আহারে যাকে আমি বলেছিলাম তুমি খলিফা না, তুমি যদি খলিফা হতে ভালো হতো, এ তো সেই ওমর। মহিলা হযরত ওমরের কাছে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, বিগত রাত্রে আমি যা বলেছি এবং আমার কারণে আপনি যে কষ্ট করেছেন, আমি মাপ চাই, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। হযরত ওমর বসা থেকে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর কেঁদে কেঁদে বলেন, ও মা, আমার কাছে তুমি ক্ষমা চাইও না, উল্টা করে আমার কাছে মাপ চাইও না, বরং আমি তোমার কাছে মাপ চাই। তুমি বলার আগে খোঁজ নিয়ে খাবার যে আমি তোমার ঘরে পৌঁছাতে পারি নাই, এই জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে তুমি আসামির কাঠগড়ায় দাঁড় করিও না।